ফিজিক্স অনলির আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত। তো আজ আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারের অ্যাপ্লিকেশনের প্রবলেম বলা যেতে পারে, বা বেসিক্যালি আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা এনার্জি কনজারভেশনের একটা প্রবলেম বলা যেতে পারে। তো প্রথমে দেখে নিই যে আমাদের প্রবলেমটাতে কি বলা হয়েছে। প্রবলেমটাতে বলা হয়েছে যে যদি দেয়ালে একটা এরকম পিন পোঁতা থাকে, একটা পিন এরকমভাবে দেওয়া থাকে এবং তার উপর থেকে যদি একটা চেন দুদিকে এইভাবে ঝুলতে থাকে। তো চেন আঁকা তো সম্ভব নয়, আমি থ্রেডের মতো আঁকছি, কিন্তু এটা চেন হিসাবে ধরে নিতে হবে। তো যাই হোক, এরকম চেন যদি একটা থাকে, চেন একটা দুদিকে ইকুইলিব্রিয়ামে যদি এরকম ঝুলছে, ঠিক আছে। তো চেনটার লেন্থটা, টোটাল যে লেন্থটা সেটা আমাদের স্মল এল, আর মাস দেওয়া নেই, তো মাস আমরা ধরে নিতে পারি। তো এইভাবে এখানে একটা পিন আছে, ইকুইলিব্রিয়ামে চেনটা দুদিকে সমানভাবে ঝুলছে। এবারে বলা হয়েছে যে যদি এই চেনটাকে একটু স্লাইডলি ডিসপ্লেস করা হয়, এবং এখানে এটা নেগলিজিবল ডায়ামিটার আছে, যে পিনটার উপর দিয়ে চেনটা দুদিকে ঝুলছে, পিনটার নেগলিজিবল ডায়ামিটার আছে, এবং এই চেনটাকে যদি সামান্য একটু ডিসপ্লেস করা হয়, মানে একটা দিক যদি একটু টানা হয়, তাহলে কি হবে, একদিকে আর ইকুইলিব্রিয়ামটা থাকবে না, তাহলে চেনটা এদিকে পড়তে থাকবে। তাহলে এইভাবে পুরোটা যখন স্লিপ করে পড়ে যাবে, পুরোটা যখন জাস্ট ওখান থেকে পুরোটা স্লিপ করবে, তখন এই চেনটার স্পিড কত হবে এইটা বার করতে দেওয়া হয়েছে। যে প্রবলেমটা আসলে করি সবাই বুঝতে পারলে যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিচুয়েশন, যেখানে চেনটা দুদিকে সমান ছিল, এবার একদিকে একটু অল্প ডিসপ্লেস করা হয়, তাহলে চেনটা কী হবে, এখানে যেহেতু ফ্রিকশনলেস, এটা এরকমভাবে স্লিপ করে পুরো আসতে থাকবে, এবং একটা সময় কী হবে, আমরা দেখবো যে চেনটা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, মানে পুরো পড়ে যাচ্ছে। তো তখন ওই শেষ অবস্থায় ওর ভেলোসিটিটা কত হবে সেটা বার করতে বলা হয়েছে। তো যারা পারবে এই অঙ্কটা, আমি সবাইকে বলবো যে প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো, যদি না হয় তখন এসে ভিডিওতে আবার দেখে নেবে। তো যাই হোক, তাহলে এখানে দেখা যাক যে এটা আমরা কিভাবে করব। তো এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে যখন ইকুইলিব্রিয়াম মানে আমাদের কন্ডিশনটা ছিল দুদিকে চেনটা সমান ছিল, ইকুইলিব্রিয়ামে এখানে এদিকের একটা সেন্টার অফ মাস ছিল, এদিকের একটা সেন্টার অফ মাস ছিল, এবং দুদিকে আমার এটার চেনের যদি মাস এমজি হয়, তাহলে টোটাল এমজি ওয়েট ছিল mg/2 দুদিকে সমান ছিল। এবার যখন আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, যখন এই অবস্থায় যখন আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই চেনটার সেন্টার অফ মাসটা কোথায় ছিল, টোটাল লেন্থ তো আমার এল, তাহলে এদিকে যে ঝুলছিল ইকুইলিব্রিয়াম পজিশনে এক এক দিকের লেন্থটা নিশ্চয়ই আমার l/2 করেছিল, কেননা টোটাল চেনের লেন্থ এল, তাহলে এইভাবে ভাঁজ হয়ে গেছে। এবং যে সেন্টার অফ মাসের যে পজিশনটা ছিল সেটা কিন্তু ছিল l/4, পিন থেকে, এই যে পিনটা থেকে l/4 নিচে ছিল, কেননা এদিকের পোর্শনের সেন্টার অফ মাস এই লেন্থের অর্ধেকে থাকবে, এদিকের পোর্শনের সেন্টার অফ মাস এই লেন্থের অর্ধেকে থাকবে। তাহলে এই যে অবস্থাটা আর এই অবস্থায় যখন চেনটা জাস্ট ছেড়ে যাচ্ছে, তখন চেনের সেন্টার অফ মাসটা কোথায় আছে, এই টোটাল লেন্থটা এল, তাহলে তখন কিন্তু চেনের সেন্টার অফ মাসটা পিন থেকে l/2 ডিস্টেন্স নিচে আছে। তাহলে সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে, সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়েছে l/4 অ্যামাউন্ট সেন্টার অফ মাস নেমেছে। তাহলে এই অবস্থায় ইকুইলিব্রিয়াম অবস্থায় ওর যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল, তার থেকে এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল তার থেকে এর পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, যেহেতু সেন্টার অফ মাস এতটা নেমে গেল, তাহলে দুটো পজিশনের পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা হবে, বা পোটেনশিয়াল এনার্জির অ্যাকচুয়ালি কী হবে, পোটেনশিয়াল এনার্জি যেটা কমবে, ডেল্টা পি যেটা হবে, তার মড ভ্যালুটা কত হবে, সেটা হবে mg l/4। কেন না, আমার সেন্টার অফ মাসটা ইনিশিয়াল সেন্টার অফ মাস যেখানে ছিল তার থেকে ফাইনাল সেন্টার অফ মাস কিন্তু l/4 ডিস্টেন্স নিচে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা কমবে, আমি ডিফারেন্স হিসাবে ভাবছি, অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি আমরা নিচ্ছি না। এই অবস্থার যে পোটেনশিয়াল এনার্জি তার থেকে এই অবস্থার যে পোটেনশিয়াল এনার্জি সেটা এতটা কমবে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা কী হবে, যে পোটেনশিয়াল এনার্জিটা কমছে সেটাই গেইন ইন কাইনেটিক এনার্জি হবে। তাহলে নিশ্চয়ই এই যে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা সেটা এই মাসের ভেলোসিটি হয়ে যাবে, মানে এখানে এর কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, সেটা হবে 12mv²। তাহলে দুদিকে যদি আমরা কেটে দিই, তাহলে vf² যেটা আসছে gl/2, তার মানে ফাইনাল যে ভেলোসিটি নিয়ে চেনটা জাস্ট ওখান থেকে পড়ে যাবে সেটা হচ্ছে √gl/2 হবে।
তার মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এটাকে স্লাইডলি ডিস্টার্ব করলে এটা স্লিপ করে নামতে থাকবে, এদিকটা উঠতে থাকবে, এবং যখন পুরো চেনটা এদিক থেকে জাস্ট এখান থেকে যখন পিন থেকে যখন ছেড়ে যাচ্ছে সেই মোমেন্টে এই চেনের ভেলোসিটিটা হবে √GL/2। তো আশা করি এই জিনিসটা বোঝা গেল। বেসিক্যালি এখানে আমরা যেটা করলাম যে ইনিশিয়াল সেন্টার অফ মাসের যে পজিশান তার থেকে যখন এটা জাস্ট ছেড়ে যাচ্ছে তখন ফাইনাল সেন্টার অফ মাসের যে পজিশান তার মধ্যে সেন্টার অফ মাসটা যতটা নেমে গেল ততটাই আমার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যতটা কমলো কাইনেটিক এনার্জি গেন ততটা হবে, সেই জন্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আমরা কাইনেটিক এনার্জি সমান করলাম, সেখান থেকে আমাদের VF এসে গেল √GL/2। তো এটাই হচ্ছে চেনটা যখন এখান থেকে ছেড়ে যাবে তার ভেলোসিটি। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। এই ধরনের আরও নানা রকমের প্রবলেম থাকতে পারে, মানে যেখানে আমরা এনার্জি কনজারভেশনটাকে ইউজ করব কিন্তু মানে ওই সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটা নিয়ে করতে হবে। খুব কমন আরেকটা প্রবলেম থাকে, এরকম হয়তো তোমরা বিভিন্ন বইতে দেখেছো যে একটা চেন এরকম টেবিলের ওপর থেকে যদি ওভারহ্যাং করে কিছুটা অ্যামাউন্ট যদি তার ঝুলে থাকে তাহলে সেই চেনটাকে এখানে তুলতে কতটা ওয়ার্ক ডান করতে হবে, মিনিমাম কতটা ওয়ার্ক ডান করতে হবে। তো তার ক্ষেত্রেও কিন্তু এখানের সেন্টার অফ মাস যতটা উপরে উঠবে ততটাই মিনিমাম ওয়ার্ক ডান করতে হয়। তো এই ধরনের প্রবলেম তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, যে সাপোজ এখানে আমি যদি এটা হোমওয়ার্ক দিয়ে দিই সবার জন্য যে L/3 অ্যামাউন্ট চেনটা এদিকে ঝুলেছিল আর 12/3 অ্যামাউন্ট ওপরে ছিল, তাহলে এই চেনটা যখন টেনে পুরোটাকে ওপরে তুলে ফেলা হবে, এটাকে উপরে তুলতে মিনিমাম কত ওয়ার্ক ডান করতে হবে। তো সেখানেও সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট দিয়ে করতে হবে। এখানে সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট হবে L/6 অ্যামাউন্ট। তো এই প্রবলেমটা সবাইকে ট্রাই করার জন্য দেওয়া থাকলো। তো আশা করি এই প্রবলেমটা বা এই পদ্ধতিটা বোঝা গেছে। যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে এই অবধি, আবার আমরা অন্য প্রবলেম নিয়ে নেক্সট ভিডিওতে ফিরে আসবো।